জানি যে আমাদের পেস্টিসাইডের কারণে মানুষ স্বাস্থ্য কেন হুমকিচারক, কারণ আমাদের অনেক ডিজিজ আমাদের জন্য পেস্টিসাইড থেকে আসছে এবং কার্সিনোজেনেসিস একটা উপাদান যেটা বলি ক্যান্সারের জন্য, সেটা কিন্তু পেস্টিসাইড থেকে আসে। তো আমাদের কৃষকরা ফার্মাররা এই উৎপাদন বৃদ্ধির জন্য এবং একসময় কৃষি সমস্যা দপ্তরে কিন্তু বলেছে। আপনারা জানেন, আজকে আমার কাছে খুব ভালো লাগলো আমাদের শাহনওয়াজ সাইদ শাহিন, উনি কিন্তু উন্নয়ন বিতর্ক আমার কাছে এনে একটা দিলেন আর কি, একটা রাইটার। সেটাতে হলো যে 100 কোটি কেজি বিষের ব্যবহার, পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য উদ্বেগ। এই যে উনি জার্নালিস্ট হিসেবেও এখানে অ্যানালিসিস করেছেন, গবেষণা ধর্মী একটা নিবন্ধ এখানে প্রকাশ করেছেন উন্নয়ন বিতর্ক জার্নালিস্ট। আমি খুব ভালো লাগলো যে শুধু উনি না, আপনারা অবশ্যই ফাইজুল সিদ্দিকী আমাদের মাঝে আছেন, সেও কৃষিবিদ আবার জার্নালিস্ট। অনেকেই কিন্তু আপনারা করেন, এগুলি চিন্তা করেন যে আমাদের খাদ্য নিরাপত্তা দিতে হবে, কিন্তু খাদ্য নিরাপত্তার সঙ্গে আমাদের স্বাস্থ্যটাও কিন্তু দেখতে হবে। খাদ্য নিরাপত্তা বলতে আমরা 3টা জিনিস বুঝি। একটা হলো অ্যাভেলেবিলিটি অফ ফুড, ফুডের অ্যাভেলেবল থাকতে হবে ফুড বাজারে, অ্যাক্সেস টু ফুড যেন এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো নিউট্রিশিয়াস অ্যান্ড সেফ ফুড। এই 3টা যদি সমন্বয় ঘটে তাহলে দিস ইজ দ্য ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা। তো এই খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আমরা হয়তো বাল্ক অফ ফুড প্রোডাকশন করছি। আমরা বলি যে আমরা চাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ, কিংবা আমরা সারা বছর অনেক শাকসবজি ফলমূল বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, বাট কতটুকু এটা সেফ, কতটুকু আমাদের স্বাস্থ্যের জন্য এটা বান্ধব, আমরা যে আমাদের পরিবেশ বান্ধব, কতটুকু সেফ, এই বিষয়টা কিন্তু একটু চিন্তার বিষয়। তো এইটা আজকে ওয়ার্কশপ আমি ধন্যবাদ জানি কেবিকে, যে অন্তত যারা মিডিয়ার সঙ্গে জড়িত, যারা পিপলস বা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য লেখালেখি করে থাকে, চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায়, তারা কিন্তু তাদেরকে নিয়ে আজকে ওয়ার্কশপটা। এবং তাদের মাঝে যদি এইটা একটু, আপনারা অনেকেই জানেন বিষয়গুলো, এরপরে যদি আর একটু রিনিউ করা যায়, একটু আলোচনার মাধ্যমে আপনারা বিষয়গুলো আরো জানতে পারেন, তাহলে কিন্তু জিনিসগুলো আমরা প্রকাশ করতে, অ্যাওয়ারনেস ক্রিয়েশন করার জন্য, অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য একটা সহায়তা। আপনারা জানেন ক্যান্সার ইনস্টিটিউটের একটা সার্ভেতে দেখা গেছে যে ক্যান্সার রোগীদের মধ্যে পেশা কি, পেশার মধ্যে দেখা যায় 64% পেশা হলো কৃষির সঙ্গে যারা জড়িত, তাদের ক্যান্সার হচ্ছে। তো কাজেই তারা তো কৃষির সঙ্গে, কিন্তু আমরাও তো সাধারণ মানুষ, আমরা তো ভোক্তা, যারা আমরা খাচ্ছি কন্টিনিউয়াস খাওয়ার পরে কোন ফ্যামিলিতে নাই, ইদানিং প্রত্যেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে একজন ক্যান্সার রোগী, একজন কিডনি পেশেন্ট, আপনার লিভার সিরোসিস, এই জাতীয় রোগগুলো কিন্তু আমাদের পেস্টিসাইড থেকে হচ্ছে। তো কাজেই কেবি যেমন কাজ করছে, সরকারও কাজ করছে, এই যে পার্সপেক্টিভ প্লাস 2050 মধ্যে, সেখানে কিন্তু ওয়ান অফ দ্য অবজেক্টিভ হলো সেফ ফুড ইয়েকে পাবলিককে দেয়া, মানে এই যে সেফ ফুড প্রোডাকশন করা, এই বিষয়টা কিন্তু অনেক ভাবেই সরকার থেকে, প্রাইভেট সেক্টর থেকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে বিভিন্নভাবে কিন্তু এগুলি চিন্তা ভাবনা হচ্ছে। তো কাজে আজকে আমি মনে করি যে ওয়ার্কশপে খুব একটা টাইমলি এবং আপনাদেরকে নিয়ে ওয়ার্কশপটা আমরা হয়তো পরবর্তীতে প্রেজেন্টেশনগুলো দেখব।